হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএমএস ক্লাসরুম। দেখো আজকে আমরা ম্যাথের একটা টপিক নেব, সেটা হচ্ছে পলিগন। পলিগন বা বহুভুজ। পলিগন বা যেটাকে আমরা বাংলাতে বলি বহুভুজ। এবার এই বহুভুজ থেকে বিভিন্নভাবে আমাদের রেলওয়েতে কোশ্চেন আসে। সে তুমি এনটিপিসি বলো বা এলপি বলো বা গ্রুপ ডি বলো, যে কোনো রেলের যে কোনো পরীক্ষাতে একটা কোশ্চেন এখান থেকে থাকবে। তাহলে সেই কনসেপ্টটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। দেখো পলিগন কি? পলিগন হচ্ছে নর্মালি কিছু বাহুগুলো যুক্ত সীমাবদ্ধ এরিয়া হবে, অর্থাৎ বহুভুজ থাকবে, অর্থাৎ যার অনেকগুলো বাহু। এবার এই পলিগনকে মেনলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। এবার এই দুটো ক্যাটাগরি কি কি? একটাকে বলা হয় রেগুলার পলিগন। রেগুলার পলিগন। আর একটাকে বলা হচ্ছে ইরেগুলার। ইরেগুলার পলিগন। এবার এই রেগুলার পলিগন এবং ইরেগুলার পলিগন জিনিসটা কি? দেখো রেগুলার পলিগনের মধ্যে যার প্রত্যেকটা বাহু সেম থাকবে এবং অ্যাঙ্গেলগুলোও সেম থাকবে, এটা একটা রেগুলার পলিগন হতে পারে। বা আমরা বলতে পারি এটা সমবাহু ত্রিভুজ, অথবা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সেম থাকবে এবং এদের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্রত্যেকটা সেম থাকবে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে রেগুলার পলিগন। কিন্তু যাদের ক্ষেত্রে এই যে বাহুগুলো সেম থাকবে না, সেগুলোকে বলা হচ্ছে ইরেগুলার পলিগন। কিন্তু আমাদের এই ইরেগুলার পলিগন থেকে কোনো কোশ্চেন আসে না। দেখো ইরেগুলার পলিগন আমরা আয়তক্ষেত্রকে ইরেগুলার পলিগন বলতে পারি, কারণ দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আলাদা জিনিস। তাহলে এখানে সেম টাইপের বাহু পাচ্ছি না, তাহলে এটাকে বলবো ইরেগুলার পলিগন। কিন্তু এটা আমাদের সিলেবাসে নেই, আমাদের যে কোশ্চেনগুলো এখান থেকে হবে। তাহলে এই রেগুলার পলিগনের মধ্যে কি কি টাইপের বা কেমন টাইপের কোশ্চেন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো রেগুলার পলিগন থেকে কয়েকটা টাইপের আমাদের পার্টিকুলারলি জানতে চাই। এবার সেই জিনিসগুলো কি কি? দেখো প্রথমেই যদি আমরা বলতে যাই, এখান থেকে প্রথম আসবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তকোণ যেটাকে বলা হয়। কোন একটা বহুভুজের যে অন্তকোণ, অর্থাৎ এই যে একটা বহুভুজ, ত্রিভুজ একটা বহুভুজ, কি করে বলছি বহুভুজ? কারণ এর প্রত্যেকটা বাহু সেম আছে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম আছে। এই যে এক একটা অ্যাঙ্গেলকে এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বা এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মাঝখানে যে অ্যাঙ্গেল এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে জানতে চাই। আর কি জানতে চাই? দেখো এখান থেকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল জানতে বলে। এক্সটেরিয়র। এবার এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি? এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে বহিস্থকোণ, অর্থাৎ এই যে একটা ত্রিভুজের এইটা ছিল অন্তকোণ, এই যে বহিস্থকোণ, এই একটা কোণকে বলা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল জানতে চাইতে পারে বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী হবে সেটাও জানতে চাইতে পারে। আর কি? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল জানতে চাইবে। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে অন্তকোণগুলির সমষ্টি, সেটা কি হবে? আরেকটা কি? সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে বহিস্থকোণগুলির সমষ্টি, সেটা কি? এই টাইপের কোশ্চেন হতে পারে। আর কি হতে পারে? নাম্বার অফ ডায়াগোনাল। নাম্বার অফ ডায়াগোনাল, অর্থাৎ কোন একটা বহুভুজের কতগুলো কর্ণ আছে সেই কর্ণ বের করতে পারে। কিন্তু এই যে ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ থাকে না, অর্থাৎ ত্রিভুজের পর থেকে, অর্থাৎ চতুর্ভুজ থেকে পঞ্চভুজ, ষষ্ঠভুজ বা সপ্তভুজ যা আছে প্রত্যেকের ক্ষেত্রে ডায়াগোনাল পাবো। এবার কতগুলো করে ডায়াগোনাল পাবো সেখান থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, এই একটা টাইপের, তার মানে এই মেনলি এইগুলো আছে। এবার এর মধ্যে থেকে আরেকটা যেটা তোমরা, আচ্ছা এইগুলো থেকে আমরা আলোচনা করি, তারপরে আর একটা টাইপ আছে সেটা আলাদা টাইপ, আমরা পরে একদিন দেখব। তাহলে এখানে আমরা এক এক করে সেগুলো আলোচনা করব। দেখো প্রথম একটা, যে কোনো বহুভুজের সঙ্গে কম্পেয়ার করতে পারো। সাপোজ এখানে একটা ত্রিভুজ একটা বহুভুজের মধ্যে পড়ছে। কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ একটা রেগুলার পলিগনের মধ্যে পড়ছে। তাহলে
এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর প্রত্যেকটা অ্যাঙ্গেল এগুলো সেম হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয় কিন্তু, ঠিক আছে। আর এখানে বাহু আছে কটা? 3টে। তাহলে এখান থেকে আমরা যদি এই 3টে বাহু অ্যাঙ্গেল যোগ করি তাহলে কত পাবো? 180 ডিগ্রি পাই। কিন্তু এই 180 ডিগ্রিটা কী করে পাবো? দেখো এখানে বাহু সংখ্যা প্রত্যেকটা বাহু তো সেম, আর এখানে 3টে বাহু আছে, তার মানে বাহুকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এন এখানে আছে কত? 3টে। তাহলে এখান থেকে আমরা সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা বের করতে পারবো। এবার সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেখো আমরা এখানে বলছি কত? 60 60 60, সেটা হচ্ছে আচ্ছা এটা 180, হ্যাঁ ঠিক আছে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি যে এটা 180 ডিগ্রি হবে। কিন্তু এই 180 ডিগ্রি কী করে আসবে? দেখো তার জন্য একটা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কি? দেখো n - 2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এন বলতে এখানে যেহেতু 3টে বাহু আছে তার মানে এনের ভ্যালু 3 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। এবার দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 পাচ্ছি, 1-এর সঙ্গে যদি 180 ডিগ্রি গুণ করি তাহলে 180 ডিগ্রি। তাহলে আমরা এটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারছি যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। আবার যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কী হয়? 60 ডিগ্রি, সেটাও দেখো 180 ডিগ্রি। তাহলে এটা থেকে আমরা বলতে পারি, তাহলে এটা যদি আমার 3টে বাহুর সমষ্টি হয় তাহলে মানে 3টে অ্যাঙ্গেলের সমষ্টি হয় তাহলে একটা অ্যাঙ্গেল কী হবে? তাহলে একটা অ্যাঙ্গেল বলতে 3টে সমষ্টি আছে 180 ডিগ্রি, তাকে এই যে 3টে তো অ্যাকচুয়ালি যতগুলো বাহু আছে ততগুলো অ্যাঙ্গেল, তার মানে একে এন দিয়ে ভাগ করব, এন বলতে 3, তাহলে সেটা হবে 60। তার মানে অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি এটা। তাহলে এখান থেকে আমাকে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা n - 2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আর যদি কখনো শুধুমাত্র ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে এই যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল তাকে আমরা এন দিয়ে ভাগ করব, অর্থাৎ অনলি ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি বের করতে বলে তখন কি করব? তখন n - 2 ইন্টু 180 ডিগ্রি বাই এন দিয়ে ডিভাইড করে দেবো। এটুকু বোঝা গেল। এবার দেখো আসি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল পার্টিকুলার একটা, আর যখন সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে সে যে ভুজই হোক, ত্রিভুজ হোক বা চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র হোক, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, উপরে যত ভুজই আসুক, যদি কখনো বলে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল সেটা অলওয়েজ 360 ডিগ্রি, অলওয়েজ সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অলওয়েজ 360 ডিগ্রি, অর্থাৎ বহিস্থ কোণগুলির সমষ্টি সবসময় 360 ডিগ্রি ধরেই আমরা করব, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমরা বের করলাম কত? 60 ডিগ্রি, তাই তো। আচ্ছা আমরা যদি এই বাহুটাকে বাড়িয়ে দেই তাহলে এইখান থেকে এটা একটা সরল রেখা পাচ্ছি, আমরা জানি সরল রেখার কোনো একটা পয়েন্টে 180 ডিগ্রি পাবো এটা। তাহলে এইটুকু অ্যাঙ্গেল যেটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল ছিল, তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল 60 বাদ দেয় তাহলে এটা হবে কত? 120 ডিগ্রি। তাহলে এই যে 120 ডিগ্রি অ্যাকচুয়ালি এটা, তাহলে এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেল দুটো যদি আমরা অ্যাড করে দিই তাহলে টোটাল পাবো কত? 180 ডিগ্রি। তাহলে এটাও আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাদের যে সামেশন বা যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই একটা টাইপের হবে।
বা এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এইবার আমরা ডায়াগোনাল বের করা দেখব। ডায়াগোনাল বা কর্ণ। এবার এখান থেকে একটা জিনিস আমাকে এক্সেপশন হিসেবে মনে রাখতে হবে, সেটা যদি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনো ডায়াগোনাল বা কর্ণ হয় না। ঠিক আছে, তাহলে আমরা যদি বর্গক্ষেত্র দেখি, এটা তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টে বাহু পাচ্ছি, কিন্তু এখানে কর্ণ কটা পাচ্ছি? এই একটা কর্ণ পাচ্ছি, এই একটা, দুটো পাচ্ছি। কিন্তু এটা আমরা যদি ফর্মুলাতে অ্যাপ্লাই করি তাহলেও এই দুটোই পাবো। কি করে সেই ফর্মুলাটা? তাহলে ডায়াগোনাল ইকুয়াল টু n ইন্টু n-3/2। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ডায়াগোনালের ফর্মুলা। তাহলে এইটা হচ্ছে বর্গক্ষেত্রে 4টে বাহু আছে, তাহলে n এর ভ্যালু এখানে 4, তার মানে 4 ইন্টু 4-3/2 যদি করি, এখানে 2 ক্যান্সেল, তার মানে 2 ইন্টু 1, তার মানে 2। তার মানে এখানে আমাদের ডায়াগোনাল সংখ্যা অনলি 2 বেরোলো। এবার যদি আমরা পঞ্চভুজ নেই, পঞ্চভুজ অর্থাৎ n এর ভ্যালু কত হবে? 5 হবে। তাহলে এখানে ডায়াগোনাল সংখ্যা কত হবে? তার মানে n এর ভ্যালু যেহেতু 5, তার মানে 5 ইন্টু 5-3/2, তার মানে এখান থেকে 5 ইন্টু 2/2, তার মানে 5 পাবো। তাহলে এটা পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, যা মানে যতগুলো বাহু বিশিষ্ট ডায়াগোনাল বলুক, সেখান থেকে যদি আমাকে ডায়াগোনাল বের করতে বলে, তাহলে আমরা নাম্বার অফ ডায়াগোনাল এই ফর্মুলার মাধ্যমে বের করব, n ইন্টু n-3/2 এর মাধ্যমে। তার মানে এই গেল ডায়াগোনাল। এবার অনেক সময় যে কোনো ভুজের ক্ষেত্রে এরিয়া বের করতে বলে। এবার এরিয়ার ফর্মুলাটাও আমাদের মনে রাখতে হবে। এবার এই এরিয়ার ফর্মুলাটা কি হবে? সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু n/4 cot 180°/n। এটা হচ্ছে আমাদের যে কোনো বহুভুজের ক্ষেত্রে, অবশ্যই রেগুলার হতে হবে সেটা, তার ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা। এখানে এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ সাইড বা বাহু সংখ্যা, আর এটা কি? যে সাইডগুলো দেওয়া আছে তার ভ্যালু, অর্থাৎ কত লেন্থের ভ্যালু আছে বাহুগুলো সেটা। তাহলে আমরা যদি সাপোজ একটা বর্গক্ষেত্র নিই, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এরিয়ার যে ফর্মুলা আমরা নর্মালি কি জানি? বাহু স্কয়ার, সেটা এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। কি করে? তার মানে n হচ্ছে 4 আছে, ইন্টু a²/4 cot 180°, আর n বলতে বাহু সংখ্যা 4 আছে, 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 4 ক্যান্সেল হবে, a² ইন্টু cot 180কে 4 দিয়ে ভাগ করলে 45°, আর আমরা জানি cot 45°-র ভ্যালু হয় 1। তার মানে এখানে বাহু স্কোয়ার পেলাম, এর স্কোয়ার, তার মানে এটা বর্গক্ষেত্রের ফর্মুলা। আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখি, সেখানেও বের করতে পারি। সেটা হচ্ছে n/4 cot 180°/n। তাহলে সমবাহু ত্রিভুজ, তার মানে এখানে 3টে বাহু আছে, তার মানে n এর জায়গায় 3 বসবে, a²/4 cot 180°/n এর ভ্যালু 3 বসবে। তাহলে এখান থেকে 3/4 a² cot, এটাকে কাটলে 60° পাবো। এবার cot 60°-র ভ্যালু কই? সেটা হচ্ছে, আচ্ছা cot 60°, তার মানে 3a²/4 ইন্টু cot 60°-র ভ্যালু 1/√3। এবার নিচে √3 আছে, এটাকে করনিলেশন করার জন্য কি করব? √3 দিয়ে উপর নিচে গুণ করব। তার মানে √3 এখানে 3 পাবো, এই 3 সঙ্গে এই 3 কেটে যাবে, তার মানে পড়ে থাকবে উপরে কি? √3, আর নিচে আছে
বাই এ স্কোয়ার, এ বলতে বাহু স্কোয়ার। তার মানে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে এটা থেকেই পাই। ঠিক আছে, তার মানে এই হচ্ছে আমাদের ডায়াগোনাল সম্বন্ধে কিছু জানলাম বহুভুজের ক্ষেত্রে। তাহলে আজকে যেটা পড়লাম আমরা পলিগন সম্বন্ধে জাস্ট কয়েকটা টাইপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি।